প্লিজ, তোমরা তো জানো না কখন তোমরা মরবা। শোনো, তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় আল্লাহ তোমাকে দেখে না, তখন করিও। তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবে না, তুমি নিশ্চিত বেঁচে যাবা। তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় যে আল্লাহ তোমার জন্য জাহান্নাম নির্ধারণ করবে, আর তুমি আল্লাহকে বলবা আল্লাহ আপনি বললেই হবে না, আমি জাহান্নামে যাবো। যদি এই ক্ষমতার অধিকারী হও তাহলে তুমি অপরাধ করিও। তোমাকে বলি, মহিলা, মা, বোন, চাচা, চাচি, নামাজ ছাড়া মানুষ মুসলমান থাকে না। ওয়াল্লাহি আমি বলছি না কোথায় বাঁধবেন, তর্ক পরে। আমি বলছি আপনি নামাজটা স্টার্ট করেন। আমি বলছি না যে তারা ওই 20 রাকাত পড়বেন না 8 রাকাত পড়বেন। আমি বলছি যে আপনি পড়েন, 2 রাকাত হইলেও পড়েন। আমি বলছি যে আপনি ঈশান নামাজ 15 রাকাত দরকার নেই, আপনি শুধু 4 পড়েন। আমি কি বলছি সুন্নত বাদ দিতে? আমি বলছি যে তুমি পড়ছো না, শোনো, ভয় পেও না, ঈশান নামাজ 15 রাকাত তোমার উপরে ফরজ নয়। আমি তোমাকে না করছি না 15 রাকাত পড়তে, আমি বলছি যে তুমি নামাজই পড়ো না, 4 পড়ো। এই 4 রাকাত ঈশা না পড়লে তুমি মুসলিম নও, 3 রাকাত মাগরিব না পড়লে তুমি মুসলিম নও, 4 রাকাত আসর না পড়লে তুমি মুসলিম নও। দেখো, আমাকে দোষ দিও না। বুখারী খোলো, সালাত অধ্যায়ে যাও, আযান অধ্যায়ে যাও। আল্লাহর নবী বলেছে তারা ওরা কাফির, ওরা মুশরিক, ওদের আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। ও সাহাবা, ও উম্মত, তুমি চিনবা মুহাম্মদের উম্মতকে সাল্লাল্লাহু। ও আমার উম্মত, তুমি কি আমার উম্মতকে চিনতে চাও? শোনো, তারা যারা আমার উম্মত না, আর এরা যারা আমার উম্মত। ওটা আমার উম্মত যেটা নামাজ পড়ে না, আমার উম্মত। তুমি আল্লাহ নবীর উম্মত ছাড়া কিভাবে মুসলমান হবা? তোমাকে আমি বলি, নামাজটা ছাড়ি প্লিজ। তুমি যে যে অপরাধে লিপ্ত আছো ছেড়ে দাও, চেষ্টা করো, কিন্তু নামাজটাকে তুমি এখন থেকে করবা। তোমার ফজর মিস হওয়া চাই না। তুমি যদি সারা জীবন নামাজ না পড়ো, আমার যায় আসে না। তুমি যদি সারা জীবন নামাজ পড়ো, আমার কিছু লাভ আছে। তুমি নামাজ পড়লে নাকি আমি আমার লাভে কথা বলছি। শোনো, তুমি নামাজ না পড়লেও আমার লাভ আছে। কি? ইন্নামাল আমালু বিন্নিয়া। আমি নেকির উদ্দেশ্যে কথা বলছি, আমার নেকি হয়ে যাবে। কে ঠেকাবে? তুমি তো আর আল্লাহকে ঠেকাইতে পারবা না। তুমি নিজেকে না নামাজ থেকে বিরত রাখতে পারবা, আল্লাহ যদি নেকি দেয় ঠেকাইতে পারবা? তাহলে আমরা সবাই মিলে বলি আল্লাহর দিকে তাকিয়ে শেভ করিয়েন না। দেখেন, এটা অনেক কিছু না, এমন না যে শেভ করলে আপনি একেবারে কাফের হয়ে গেছেন, মুশরিক হয়ে গেছেন, এমন না। লজ্জা থাকা উচিত। কিভাবে কাটতেছেন? কিভাবে? মহিলার ওঠে না, আপনার ওঠে, কেমনে কাটতেছেন? গলা কেটে দিবেন? কাটবেন না কেন? এটা হারাম। এটা কাটাও তো হারাম। শুকর খাওয়া কি হারাম? এই যুবক, তুমি দাঁড়াও, সবাই লক্ষ্য করবেন না, ওকে কেউ ভিডিও করিও না, পরে লজ্জা পাবে ইন্টারনেট আসলে। তোমাকে এখন শুকরের মাংস দেবো, খাবা? কেন খাবা না? জোরে বলো। আপনি শুকরের মাংস খাবেন? আপনি কুকুরের মাংস খাবেন? কেন খাবেন না? কেন? কেমন হারাম? শুকরের মাংস খাওয়া কি হারাম? এই এখানে তাহলে আর বলছি না, কেউ কি রাজি হবে তার বোনের সাথে জানা করতে? কেন? 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 তো নামাজ না পড়া কি? শুকরের মাংস খাচ্ছ না হারাম দেখে নামাজ ছেড়ে দিচ্ছ, তো সেটা তো হারাম। তার মানে তোমার যদি স্বাদ লাগতো আর তোমার বাপ মায় যদি শুকরের মাংস খেতে, তুমিও খাইতা, হারাম আর বাস্তা। তোমার বাপ নামাজ পড়ে না যুবক, তাই তুমি নামাজ পড়ো না। তোমার বাপে ভাত খায়, তাই তুমি ভাত খাও। পাকিস্তানের রুটি খায়, তাই ওরা রুটি খায়। চাইনিজরা এভাবে লাঠি দিয়ে খায়, ওরা লাঠি দিয়ে খায়। শোনো, তুমি বলতে চাচ্ছ তুমি শুকর খাও না কারণ এটা হারাম, তুমি মিথ্যু। তুমি একটা চরম মিথ্যাবাদী, ধোঁকাবাজ। তুমি বলছো তুমি শুকর খাও না, এটা হারাম না? তো তাহলে তুমি নামাজ না পড়ো তো হারাম, তা তুমি কেমনে ছেড়ে দিচ্ছ? এই যুবক, তোমাকে যদি বলে ন্যাংটা হয়ে হাঁটো, হাঁটবা? কেন? 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 ন্যাংটা হয়ে কেন হাঁটবা না? কি নোংরা কাজ? নামাজ পড়ো না, তোমার শরম লাগে না? শুকরের মদ কি রাস্তায় হেঁটে মদ খেতে পারবে? কার সাহস আছে? এখানে সাহসের অভাব নাই, বাপরে বাপ। এই কথা বলে আবার কারো সাহস জায়গায় দিতে চাই না, তবে অনেকেই চাইবে না। অনেকেই কেন? শরম। কেন? কারণ কেউ যদি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মদ খায়, ওর সাথে কেউ মেয়ে বিয়ে দিবে? কেউ? আপনি রাজি হবেন? রাস্তায় ভাবে মদের বটল নিয়ে হাতে হাতে মদ খায়, এর কাছে মেয়ে বিয়ে দিবেন? কেন? এটা নির্লজ্জ লোক, মদ হেঁটে হেঁটে খায় ওপেনে। এই ছেলেটাই কিন্তু ওপেনে নামাজ পড়ে না, আপনি মেয়ে বিয়ে দিচ্ছেন। আপনি নাকি ধার্মিক? হ্যাঁ, চিটিং মেশিন। ওয়াল্লাহি আমি আপনাকে বদনাম করতে আসিনি, কিন্তু আপনি মিথ্যুক, এটা বুঝে নেন। তো আচ্ছা, আপনাকে মিথ্যুক বলার পর আমার কতটুকু লাভ হলো? 2-4 লাখ টাকা যাবে ঢুকেছে, ঠিক না? আমেরিকা থেকে আসতেছে।
না, আমি আপনাকে মিথ্যুক বলে লাভ না, আমি আপনাকে মিথ্যুক বলতে আসি নাই, তবে আমি আপনাকে বলি আল্লাহ ক্ষমাশীল, ক্ষমাকারী। ঠিক আছে, আপনি সত্য দাবিদার হবেন। একটা ছেলে প্রকাশ্যে মদ খেলে আপনি তার সাথে মেয়ে বিয়ে দেন না, একটা ছেলে প্রকাশ্যে নামাজ আদায় করে না। আল্লাহর কসম, এই পৃথিবীতে যত মদ আছে সবাই যদি একজনে খেয়ে ফেলে সে কাফের হবে না। কি হবে না? কিন্তু এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে কাফের। ঠিক, আপনার কাছে মদ খাওয়াটা, আমি কি মদ খাওয়াকে ছোট করে দেখতেছি তার মানে না? এখন কিছু লোক বলে জামশেদ ভাই বলছেন নামাজ না পড়া অনেক বড় অপরাধ, আর মদ খা তুই পুরো পৃথিবীর সব খেয়ালা কিছু না। আমি মনে হয় এটা বলছি, ঠিক না? না, এরকম বুঝে ভাই, বুঝে এরকম অনেকে আছে বুঝে, এটা বুঝিয়েন না, আমি উদাহরণ দিয়েছি। শরম করুন। আপনি বাপের সামনে সিগারেট খেতে লজ্জা করে, বাপের সামনে বেনামাজি থাকতে লজ্জা করে না। আপনারা আপনার স্ত্রীদের সাথে যে ঘুমান, ছেলে সন্তানের সামনে ঘুমান, লজ্জা করে, কিন্তু ছেলের সামনে বেনামাজি থাকেন লজ্জা করে না। আপনি বুঝেন, এই পৃথিবীতে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে শিরক, আল্লাহর সাথে অংশীদারিত্ব হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। ঠিক আছে, এরপর কাজ হচ্ছে সালাহ, এরপর কাজ কি? নামাজ, এরপর কাজ কি? নামাজ। আপনি জানেন এই নামাজ না পড়লে মানুষ কাফের হয়ে যায়, অথচ মানুষ ন্যাংটা হয়ে হাঁটতে লজ্জা পায়, মানুষ প্রকাশ্যে মদ খেতে লজ্জা পায়, মানুষ প্রকাশ্যে দাঁড়িয়ে পেশাব করতে লজ্জা পায়, মানুষ প্রকাশ্যে প্রেমিকের সাথে কথা বলতে লজ্জা পায়, মানুষ বাপের সামনে সিগারেট খেতে লজ্জা পায়, মানুষ প্রকাশ্যে শুকর মাংস খাবে না, মানুষ প্রকাশ্যে সিগারেট খায় না, মানুষ প্রকাশ্যে গাঁজা খায় না, মানুষ প্রকাশ্যে নাচে না, মহিলারা প্রকাশ্যে গোসল করতে লজ্জা পায়, পুরুষরা প্রকাশ্যে পায়খানা করতে লজ্জা পায়, কিন্তু কেউ এত জঘন্যতম অপরাধ যা না করলে কাফের হয়ে যায়, প্রকাশ্যে সবাই আজান চলে, কেউ মসজিদে আসে না, কেউ লজ্জা পায় না। তাহলে দুনিয়া কি বলেন তো? তুচ্ছ খেলতামাশা। নামাজটাকে ঠিক করেন। যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে আগামী বছর আনলে, আজকে পরিচয় দিয়ে গেলাম। কি দিয়ে গেলাম? আমার নাম জামশেদ মজুমদার, এতেই আমার চলে, কোনো আলেম মোল্লা মুন্সি তেমন কিছু না, কোন রকমের যা পারি তা বলি। যদি আপনাদের প্রয়োজন হয় ভবিষ্যতে ডাকবেন। আজকে আল্লাহ ভীতি নিয়ে কথা বলে গেছি, পরবর্তী সময় আসলে ইনশাআল্লাহ কোন আমাল করলে মানুষ জান্নাতে যাবেই যাবে এটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তো হারাম রিলেশনশিপ, লা 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 এগুলো বলা আছে অনেক। শুফ, হারাম রিলেশন না, যারা প্রেম প্রীতি করে এগুলো নিয়ে, না না না, তাহলে এটা মানে পরকিয়া। আমাকে দেখেছি কই প্রশ্ন কোথায়? না, প্রশ্নটা লিখতে বলেছিলাম তো লেখা হয়নি। পরকিয়া করতে। আচ্ছা, একটা প্রশ্ন করি আপনাদেরকে। প্রশ্নটা হচ্ছে, ঘুকে বিসমিল্লাহ বলে খেলে হারাম হালাল হবে? কে হাসতেছেন? ঘু বিসমিল্লাহ বলে খেলে হারাম হবে না হালাল হবে? হারাম হবে। কেউ যদি জিনা করতে যায়, যদি বলে যে বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, জিনাটা হালাল হয়ে যাবে? হ্যাঁ? কেউ মক্কা শরীফে গিয়ে কাবার পাশে বসে যদি মদ খায়, হালাল হয়ে যাবে? তো আপনার সাথে পুরুষে কথা বলা গুনাহ, পুরুষ মহিলার সাথে কথা বলা গুনাহ, তো এটা কিভাবে হালাল করবেন? একটা ছেলে বলতেছে যে হুজুর আমরা প্রেম করি, বিয়ে করলে হালাল হয়ে যাবে না? আমি বললাম বলদ, বিয়ে করলে তোর প্রেমটা হালাল হবে না, ওটা তো গুনাহ। তুই কবুল বলার 1 সেকেন্ড আগ পর্যন্ত এগুলো সব গুনাহ ছিল। কবুল বলছস, কবুল না বলে যে কাজ করেছিস আর কবুল বলে যে কাজ করবি, পার্থক্য হচ্ছে কবুল বলার পরে যতগুলো করবি এগুলো আর হারাম হবে না, কিন্তু কবুল বলার আগে যা করছিস সবই হারাম। হারামকে কখনো হালাল বানানো, হারামকে কখনো হালাল বানানো যাবে না। বরঞ্চ এটা করতে পারিস যে আমি হারামে ছিলাম, আমি এখন এটা হালাল করেছি, আল্লাহ তুমি আমার হারামটাকে ক্ষমা করো। হারাম কখনো হালাল হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যুবক, তোমাকে একটা বাস্তবতা বলি, তোমার বাবা তোমাকে কত ভালোবাসে। তোমার বাবার বয়স 35, 20 বছর বয়সে বিদেশ গিয়েছিল, তোমাদের ঘর ছিল না, 5 বছর জীবনের ব্যয় করে দিয়েছে। বাবা মা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ক্রিকেট, ফুটবল, ক্যারাম, কত দাওয়াত, কত আপনজন মারা গেছে, সব ব্যয় করে 25 বছর বয়সে দেশে এসে বিয়ে করেছে ঘর দিয়ে তোমার মাকে। তোমার জন্ম হয়েছে, তোমার বাবা চলে গেছে বিদেশ। তোমার জন্মের পরে 8 বছর তোমার বাবা বিদেশে, বিবাহিত তো বটে, কিন্তু সে বউয়ের স্বাদ পাচ্ছে না। তুমি প্রেমিকার পিছনে ঘোরো, 15 বছর বয়স তোমার, 20 বছর 22 বছরে বাইক লাগবে তোমার। তোমার বাবা বিয়ে করা সত্ত্বেও সে তার যৌবন কাটাতে পারেনি তার বউয়ের সাথে, মানে তোমার মায়ের সাথে, তোমার জামা কাপড়ের ব্যবস্থার জন্য। তুমি বুঝো যুবক, তোমার বাবার বয়স এখন 40, সে তোমার মার কাছে আসলে আর অনুভূতি নেই, তার শক্তি কমে গেছে। তুমি বুঝবা না যুবক,
15 বছর বয়সে তুমি যত উত্তেজিত, তোমার বাবা 30 বছর বয়সে এরকম ছিল, সে আসতে পারেনি। তুমি পড়বা বলে, তোমার স্কুলের ফি লাগবে বলে। দ্যাট মাচ হি লাভস ইউ। তোমার বাবা তোমাকে এত ভালোবাসে। জি, তোমার এই খারাপ বাবাটা যে তোমাকে বাইক নিয়ে দেয়নি, তুমি নষ্টামি করো, মেয়েদের পিছনে করো, মোবাইল রিচার্জ করে দাও মেয়েদের, তোমাকে যে ডেলি 500 টাকা করে দিতে পারে না। এই লোকটা যদি 60 বছর বয়স পায়, তার জীবনের 20টা বছর সে এমন 20টা বছর, যে 20টা বছরে সে হাড় ভাঙা পরিশ্রম করতে পারত, করছে, তোমার মায়ের দেখা সে পায়। এমন মূল্যবান যৌবন 20টা বছর দিয়েছে। 50 বছর বয়সের দেশে আসছে, তুমি বিয়ে করে বউ নিয়ে আলাদা থাকো, তুমি বিয়ে করে শ্বশুর বাড়িতে যাও। তোমার বাবা দেশে তো আসছে, তার যৌবন আর নেই, তার ওই সুখ স্বাচ্ছন্দ্য আর নেই। তোমার যৌবন তৈরি করেছে তার যৌবন দিয়ে। এই মুহূর্তে কোটি টাকা দিলে কি সে যৌবন কিনতে পারবে? তোমাকে তোমার বাবা এত ভালোবাসে, আর আল্লাহ বলছে তোমার এই বাবা, যে বাবা ঘুষ খেয়ে তোমাকে মানুষ করার চেষ্টা করে বিদেশে পড়ালেখা করানোর, যে বাবা এই এলাকার চেয়ারম্যান হতেই হবে, না হলে নয়, এতগুলো মানুষের দায়িত্ব নিচ্ছে, অথচ সে নিজেও জানে দায়িত্ব পালনে সে ব্যর্থ হবে, শুধু তোমাকে R15 কিনে দেওয়ার জন্য, শুধু তোমাকে বিদেশে পড়ানোর জন্য। এত মূল্যবান, এত আদরের বাবা। আল্লাহ বলছেন যে ইউবাসসারুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সেদিন দেখবেন অপরাধী এই মানুষটা যে এত বোকা, ছেলের জন্য এত কিছু করেছে হারাম ভাবে, হালালের ধার ধারে নাই, হারামের ধার ধারে নাই। জি, আপনি আপনার ছেলেকে ভালোবাসছেন, শুধুমাত্র অপরাধী হয়ে মৃত্যুবরণ করার কারণে আপনি আল্লাহকে বলেন ইয়া আল্লাহ আব্দুল্লাহ রে নাও জাহান্নামে ফেলো, আমাকে ছাড়ো। এই ভালোবাসা ছেলেকে বাসবে? এই ভালোবাসা বাসবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুওয়ি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি। আমার মনে হয় না এই সূরাটা আমি শেষ করতে পারবো। ইন্না লিল্লাহি। আল্লাহ এগুলো কি বলছে? আল্লাহ বলছে যেদিন আকাশ রঙিন গলিত ধাতুর মতো হবে, অপরাধী বাঁচতে চায়, বন্ধু বন্ধুর খবর নেবে না, অপরাধী বাঁচতে চাইবে তার অপরাধ থেকে নিজের সন্তানের বদলে, ইয়া আল্লাহ লে সন্তানকে যা খুশি কর, আমারে বাঁচা। এরপর বলবে ইয়া আল্লাহ ওয়া সাহিবাতিহি ওয়া আখি, আল্লাহ আমার এই সুন্দরী বউর জন্য আমি কত অপরাধ করলাম, আল্লাহ তারে নেও, যা খুশি করো, আমারে ছাড়ো। আমার ভাই অমুক মেয়েকে রেপ করেছে, আমার ভাই অমুকের মাথা ফাটিয়েছে, আমার ভাই জুয়া খেলে, আমার ভাই অন্যায় করে, আমি মেম্বার ছিলাম, চেয়ারম্যান ছিলাম, আমার মেম্বারও ছিলাম না, চেয়ারম্যানও ছিলাম না, দাদার 100 বিঘা জমি ছিল, এলাকার একটা প্রভাবশালী মানুষ, আমার ভাইয়ের অন্যায়কে আমি অন্যায় করিনি, 30,000 টাকায় ওই মেয়ের ইজ্জতকে ঢেকে দিয়েছি। এইরকম আদরের ভাইটাকে বলবে সাহিবাতিহি ওয়া আখি, ইয়া আল্লাহ বউকে নাও, ভাইকে না হাও, ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুওয়ি, বলবে ইয়া আল্লাহ আমার বংশ, আমি অন্যায় করলে যারা আমাকে আশ্রয় দিত, ইয়া আল্লাহ আমি হারাম করলে, অন্যায় করলে যারা আমাকে আশ্রয় দিত, ওদের সবাইকে নাও, সবাইকে নাও, আমাকে কি করো, কি করো। এখানে এসে ক্ষান্ত হবে না, বলবে ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, ইয়া আল্লাহ জি, যে 200 বিঘা জমির জন্য ছেলের কাছে মেয়ে দিয়ে দিয়েছেন, মেয়ের ধার্মিকতা ছিল, কিন্তু আপনি বাবা হয়ে পাগল হয়ে গেছেন, 200 বিঘা জমির মালিকের সাথে আত্মীয়তা করবেন, আপনার মেয়ে সুখে থাকবে, ছেলে গাঁজা খায়, নামাজ পড়ে না, দাড়ি চাচে, মদখোর, আপনি প্রভাবশালী মানুষের সাথে আত্মীয়তা করবেন, আপনার মেয়েটা তার জীবনে শুধু ভাত খেলে নাকি সুখী থাকবে, আত্মীয়তা করেছেন 200 বিঘা জমির মালিকের সাথে। ধুর, আল্লাহ বলছে যে ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নবী, আপনি দেখবেন এই লোকটা কি চাইবে সেদিন, জানেন? ইয়া আল্লাহ ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুওয়ি ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, ইয়া আল্লাহ এই দুনিয়ার মধ্যে যত স্বর্ণ হীরা মতি মানিক্য 100 200 500 পুরো পৃথিবী সমান, সব কিছু নাও, শুধু আমাকে আল্লাহ ছেড়ে। সম্ভব? দুনিয়া আল্লাহর কাছে মাসির দানার মতো, কিসের মতো? তো আপনার এই উপহার আল্লাহর কাছে কি? আমি এই জন্য আগে বলেছিলাম, আপনারা আল্লাহর কথা বুঝলে খুব সহজ,
দুনিয়া আল্লাহর কাছে মাছির ডানার মতো আরো তুচ্ছ। তো আপনি যদি পুরো দুনিয়ার সব বলেন যে আল্লাহ এই নাও দুনিয়ার সব, আল্লাহর কাছে এটা কিসের মতো না? তো আল্লাহ খুশি হবে এটা? আপনারা কেউ এসে বললো এই নে মশার ডানা আমার সার, লাথি মার মুজে বেটা ভূত বলে মতো সব সহায় ওয়ালা গালাত। ঠিক বলছি না ভুল বলছি? আচ্ছা আমি আসি। খাল্লা না ইন্নাহা লাযা, ও মুহাম্মদ এই অপরাধী ছেলে দিবে, বউ দিবে, ভাই দিবে, আত্মীয় স্বজন যারা আশ্রয় দিত তাদের দিবে, পুরো পৃথিবীতে এবং পৃথিবীতে যা আছে সব দিবে। খাল্লা লা লা না, আমি আল্লাহ মানবো না। ইন্নাহা লাযা, নিশ্চয় জাহান্নামের এই আগুনটা হচ্ছে লেলিহান আগুন, নাযাআতাল লিশ-শাওয়া, যা তার চামড়া খসে দেবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, জাহান্নাম ওকে ডাকবে। মান আদবারা ওয়া তাওয়াল্লা, জাহান্নাম ওই ব্যক্তিকে ডাকবে যে সত্য কথা শোনার পরেও এটাকে অবহেলা করেছে, অবজ্ঞা করেছে, সত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। জাহান্নাম কাকে ডাকবে? জাহান্নাম কাকে ডাকবে? জাহান্নাম কাকে ডাকবে? আপনারা মনে আমার কথা বুঝেন না, আমি কি আরো স্লো বলবো? একটু স্পষ্ট বুঝা যায়? জাহান্নাম কাকে ডাকবে? যে সত্য থেকে মুখ ফিরিয়ে নেয়। বলুন দাড়ি কেন চাচ্ছেন এবার বলুন? কোন রিজন নেই আপনার কাছে। আপনাকে যে হুজুর বলেছে আপনি মুসলমান, আপনার নাম আব্দুল্লাহ, ওই হুজুর বোকা। আমি হুজুরকে কি বোকা বলতে আসছি এই জায়গায়, নাকি উদাহরণ দিচ্ছি? ভাই দেখেন, আপনাদের মন মতো না হলে কিন্তু আপনারা উদাহরণের বলেন যে হুজুরে কইছে, আসলে কিন্তু কই নাই, উদাহরণ দিচ্ছি। কি দিচ্ছি? যে আপনাকে বলছে যে আপনার বিয়ে পড়াইতে গেছে, ও বোকা। যে জানে যে আপনি নামাজ পড়েন না, কি পড়েন না, আর আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে কবরও দিচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আপনার বিয়েও দিচ্ছে, ও হুজুর বোকা। ও নিজেই হুজুর না, ও নিজে কিনা। কারণ সবচেয়ে বড় হুজুর কে? মানুষদের মধ্যে সবচেয়ে বড় হুজুর কে? জনাবে মুহাম্মাদুর, একটু জোরে বলেন, জনাবে মুহাম্মাদুর। তো উনি বলেছেন মান তারাকা সালাহ, যে নামাজ ছাড়লো ফাকাদ কাফার, সে কুফরি করলো। রাসূল কি বলেছে বলেন তো সবাই? রাসূল কি বলেছে? তো এবার আপনি গেছেন ওকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে বিয়ে পড়াইতে, আরে ওর কিসের বিয়ে? ও বলবে অং বং চং চং পং পং যা পারে তা বলে বিয়ে পড়াবে। আমি খুব তুচ্ছ বলছি মনে না আপনাদেরকে? শরম লাগে না? কি দুই নাম্বারই করবেন না প্লিজ। আপনি নামাজ পড়েন না আর আমি এটা বললে দোষ, আপনি না পড়লেও দোষ না, আর আমি বললেই দোষ। তো যে জিনিস বললেই এত দোষ, আপনি এই জিনিসটা করতেছেন না, কত দোষ চিন্তা করেন। বুঝতে পারছি না? শুনুন, কথা শর্ট করবো ইনশাআল্লাহ, অনেক রাত হয়ে গেছে, আপনার কষ্ট পাচ্ছেন। ইয়া নাস, হে মানুষ, আল্লাহকে ভয় করো। প্রশ্ন তো আসে আমার কাছে, প্রশ্ন শোনার পরে ঘুম আসে না সারা রাত আমার। কি প্রশ্ন? হুজুর, একটা মেয়ে ডিভোর্সি, তার সাথে আমার যোগাযোগ হয়, কথাবার্তা হয়, বিবাহর যা সম্পর্ক সবই হয়। এখন আমার কাছে মনে হয় মেয়েটা লোভী, সে গিফট চায়, আর অন্যান্য ছেলের সাথে মনে কথা বলে। কিন্তু ইয়েতিম মানুষ, আমারও দয়া লাগে। আমার কি মেয়ের সাথে সম্পর্ক কন্টিনিউ করা জায়েজ হবে? আমি কি কয়? আপনি হাসতেছেন, আমার সারা রাত ঘুম আসে না। আমার বউ আমারে কয় তুমি কি পাগল হয়ে গেলা, নিজে নিজে হাসো কেন? আমি বলি যে হাসবো না, কি করবো বুঝতেছি না, জবাব দিব কি আমি? মানে প্রশ্ন এখন আর এটা না যে কোনো মেয়েকে বিবাহ করা ছাড়া কথা বলা যাবে কিনা। কয়েক বছর সম্পর্ক করে, বিবাহের সব সম্পর্ক করে, এখন তার মনে হয় লোভী, অন্য ছেলের সাথে কথা বলে। আবার মেয়েটা ইয়েতিমও, ওর সাথে এখন কথা বললে, কথা বলা ছেড়ে দিলে, ওর আগেও ছেঁকা খাইছি তো, একটা ডিভোর্স হয়ে গেছে, মানে কোনো বদদোয়া লাগবে কিনা আবার। বলেন আমি কি জবাব দিব? আমার কাছে আসে প্রশ্ন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাই হোক, ওদের সোর্স অফ নলেজ আমার জানা নেই। মেয়ে খুব পর্দাশীল, কেন আপনার বোন নাই? ওই মেয়ে কি আকাশ থেকে পড়ছে নাকি? ওকে জানো তোর কোনো বাবা নেই? ওর বাপ কি নিঃসন্তান নাকি? ওর বাপের কি পুত্র সন্তান নেই নাকি? ওর মেয়ের কি ভাই নাই নাকি? ওকে আকাশ থেকে আসছে, বিদেশ থেকে ওকে ইম্পোর্ট করে নিয়ে আসা হয়েছে।
ছেলে একটা ঘুরঘুর 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 করে, কি ওকেও ভালোবাসে। তো আপনি কিভাবে জানেন আপনাকেও ভালোবাসে? আপনি তো পর্দা করেন, আপনাকে রিচ করছে কিভাবে সে? আমি এটা জিজ্ঞেস করছি। আমাকে বলে যে 2 বছর থেকে একটা ছেলে ঘুরে, আমি আমার বাবার পছন্দ ছাড়া বিয়ে করবো না, ওকে বলেছি ভালোবাসে না, কিন্তু 2 বছর থেকে ঘুরে, কত মেসেজ পাঠায়। আমি বললাম যে আমি আপনাকে ব্লক করে দিলাম, দেখি আপনাকে মেসেজ পাঠান। ওরা আর এক আইডি দিয়ে 2 দিন পরে মেসেজ দিয়েছে, শেখ শেখ আমার আইডি একটু খুলে দেন। আমি বললাম দেখছেন, এটাকে ব্লক করে দিল, শেষ। কয়টা করবেন? একটা ছেলে, আপনি খুব ধার্মিক মহিলা, আপনাকে একটা ছেলে 2 বছর থেকে অ্যাপ্রোচ করে, আপনি খুব ধার্মিক আল্লাহ ভীরু, কিন্তু ওই ছেলে আপনার সাথে কথা বলার সুযোগ আপনি রাখছেন। আর একটা ছেলে আপনার ফেসবুক আইডি জানতে হবে কেন? আচ্ছা জেনে গেল, ঠিক আছে, বান্ধবীর থেকে জেনে গেছে, তো ও প্রেমের প্রস্তাব দিচ্ছে। আচ্ছা বুঝছি, ওর কাছে সুযোগ ছিল, দিচ্ছে। আমি তো করবো না, আমি করবো না, তো আমার সাথে করতে পারতেছে না প্রেম। আমি যদি না চাই যে আমাকে মেসেজ করবে না, তাহলে ওইটাও পারবে না। বোঝেন নাই কথা? একটা মেয়ে আমাকে বললো আই লাভ ইউ হুজুর, আমি বললাম যে আই এম সরি। সে বললো আমি ফাঁসি দিয়ে দেবো। আমার কি এই দেশে কোনো ল আছে নাকি কেউ বিয়ের প্রস্তাব, প্রেমের প্রস্তাব দিলে যদি রাজি না হয় ও ফাঁসি দিলে আমার দোষ আছে নাকি? এরকম তো পাগলামের সীমা আছে তো। কোন 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 স্কুল কলেজে পড়াশোনা করা ছেলে মেয়েগুলা ভয় পায় ওই ছেলে ব্লেডে হাত কেটে ফেলবে। আরে ওর হাত, ওর ব্লেড, ওর জীবন, ও কাটুক, আমার কি? আমার দোষ কি? আমাকে একজনে বলবে যে আই লাভ ইউ, আমাকে বিয়ে করে ফেলতে হবে, নাহলে ও মরে যাবে, আমার দোষ। দেশের সরকারও তো এটাকে পাগল বলবে, ইসলাম তো এটাকে গুনাই ধরবে না। ওর কাজের জন্য ও দায়ী, আমার কাজের জন্য আমি দায়ী। তো এইসব ছেলে মেয়ের সোর্স অফ নলেজ কি আমি জানি না। একজন বলল যে হুজুর আপনি যে বললেন তাহাজ্জুদের নামাজ পড়ে প্রেমিকা চাওয়া যাবে না, কিন্তু হাদিসে তো আছে নেককার স্ত্রীর জন্য তাহাজ্জুদের নামাজ পড়া যাবে। তা দেখছেন কি বাপরে বাপ, কি বড় আলেম। তাহাজ্জুদের নামাজ পড়ে আমি বলবো যে ইয়া আল্লাহ আপনি আমাকে এমন স্ত্রী সন্তান দান করুন যা দেখে আমার চোখ জোড়াবে, এটা হলো এটা। আর সে বলছে ইয়া আল্লাহ জরিনাকে আমাকে দাও। তুই জরিনাকে চিনোস কেমনে? তোর যে ইসলাম তোর শিখাইছে যে তাহাজ্জুদ পড়ে দোয়া করলে নেককার স্ত্রী পাওয়া যায়, ওই ইসলামকে তোর জরিনারে শিখাইছে, চিনাইছে? ওই ইসলাম তোর চকিনা চিনাইছে? ওই ইসলাম জানলে তো তুই জরিনা চকিনা চিনারই কথা না। বুঝে দিতে পারে নাই। ইসলাম আমাকে শিখাইছে যদি আমি তাহাজ্জুদ পড়ি নেককার স্ত্রী পাবো দোয়া করলে। এই ইসলামই আমাকে এমন প্রোটোকল দিছে, কুল্লিল মুমিনিন, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন পুরুষকে বলেন ইয়াগুদ্দু আবসারহুম, এ যাতে চোখ নিম্নগামী করে, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং তার লজ্জাস্থান হেফাজত করে। তো আমার চোখটা নিজে জরিনা কিরকম আমি তো চিনি না, আমি কেমনে তাহাজ্জুদে পড়বো? কল্পনা করে জরিনার ইয়া আল্লাহ এই মাইয়াটাই আমার লাগবে। তো দুয়ার মধ্যে পার্থক্য আছে না? তাইলে একটা হচ্ছে নেককার স্ত্রী চাইলাম, আর একটা হলো ওরেই চাইলাম। তো ওকে তোরে ইসলামে তো ওরে চিনার সুযোগই দেয় নাই। চিনোস কেমনে তাইলে? ও বেটা চিনোস কেমনে? ইসলাম তো আমাকে চোখে না জোরে নাকি চিনায় না। তাহলে আমি তাহাজ্জুদের নাম নিলাম কেমনে? ওর চেহারা কেমনে আমার চোখে বাসে? ও তো ইসলাম আমাকে অ্যালাউডই করে নাই ওকে দেখা। মানে ইসলামের যেটা নিষেধ করেছে ওটা আমি দেখবো, দেখে কোনটা দিবে সুযোগ আছে ওটার জন্য যাবে। এভাবে হয় নাকি? এভাবে হয়? দোয়া কবুল হয় এভাবে? যুবক তোমার গান না শুনলে ঘুম আসে না, কাকা আপনার গান না শুনলে অটো চলে না, চাচা আপনার গান না শুনলে অটো চলে না, চাচি আপনার গান না শুনলে দুঃখ ভোলে না, বোন গান না শুনলে তোমার হৃদয় আনন্দিত হয় না। তুমি শোনো তোমার রব কি বলছে। বোন, চাচি আপনি শুনুন আপনার রব কি বলছে। চাচা আপনি শুনুন আপনার রব কি বলছে। যুবক তুমি শোনো তোমার স্রষ্টা, যার কাছে তোমার নিঃশ্বাস, যিনি চাইলে তোমাকে দগ্ধ করে দিতে পারে জ্বলন্ত আগুনে, যিনি চাইলে তোমাকে দান করতে পারে বাগ বাগিচা নহর যা তোমার পায়ের নিচে বইবে। এত মহান রব তোমাকে বলছে ইন্নামাল মুমিনুন, নিশ্চয় যারা ঈমানদার, নিশ্চয় যারা মুসলিম ঈমান এনেছে মুমিন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে আল্লাহর স্মরণ করা হয় তাদের হৃদয় শান্ত হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর যখন তাদেরকে আল্লাহর দিকে ডাকা হয় কোরআনুল কারীমের আয়াত দিয়ে, যাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমান বৃদ্ধি হয়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাদের প্রতিপালকের প্রতি তাদের আরো ভরসা বেড়ে যায়। হে যুবক, মুনাফিকের ফাঁদে পা দিও না। তারা চায় তোমরা নেশায় মত্ত হয়ে
তোমরা তোমাদের জীবনটাকে জাহান্নামে উজাড় করে দিতে। তারা চায় তোমরা শয়তানের ফাঁদে পা দিয়ে তোমরা আল্লাহ দ্রোহিতা এবং রাসূল দ্রোহিতায় মেতে উঠতে তারা চায়। অথচ আল্লাহ তাআলা তোমাদের সফলতার দিকে ডাকে, অথচ আল্লাহ তাআলা তোমাদের সফলতার দিকে ডাকে। হে মানুষ, মুনাফিকের ফাঁদে পা দিও না। হে মানুষ, মুশরিকের ফাঁদে পা দিও না। হে মানুষ, জাহেলের ফাঁদে পা দিও না। হে মানুষ, শয়তানের ফাঁদে পা দিও না। তারা চায় তোমরা তোমাদের জীবনের সামান্য আনন্দের বিনিময়ে তোমাদের অনন্ত জীবনকে ধ্বংস করে দাও, তোমাদের অনন্ত সুখের জীবনকে তোমরা ভুলে যাও। তারা চায় তোমরা জ্বলন্ত আগুনে জ্বলো। শোনো মানুষ, আল্লাহকে ভয় করো। কিয়ামত দিবসে সব চাইতে কম আযাব যাকে দেওয়া হবে, তার পায়ের নিচে একটা কয়লা রাখা হবে জাহান্নামের। তার মস্তিষ্ক টকবক টকবক করে জ্বলবে, তার মস্তিষ্ক টকবক টকবক করে জ্বলবে। এই ব্যক্তি মনে করবে আমার চাইতে বেশি শাস্তি মনে হয় আল্লাহ তাআলা যত মানুষ সৃষ্টি করেছে আর কাউকে দেয়নি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এর চাইতে নিম্নমানের শাস্তি আর কাউকে দেওয়া হবে না, যার পায়ের নিচে শুধু একটা কয়লা রাখা হবে, তার মস্তিষ্ক টকবক টকবক করে জ্বলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইউবাসসিরুনহুম, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি দেখবেন অপরাধীরা যারা ঘুষ নিয়ে ব্যস্ত, সুদ নিয়ে ব্যস্ত, জিনা নিয়ে ব্যস্ত, মদ নিয়ে ব্যস্ত, জুয়া নিয়ে ব্যস্ত, মিথ্যা নিয়ে ব্যস্ত, আযানকে পরোয়া করে না, সালাতকে পরোয়া করে না, বেনামাজি হওয়াকে কুফরি মনে করে না। ইউবাসসিরুনহুম, আপনি দেখবেন ইয়াওয়াদুল মুজরিম, এই অপরাধীগুলো লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি, তারা আল্লাহকে বলবে, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ এই ছেলেকে নিয়ে নেন, ইয়া আল্লাহ এই ছেলেকে জাহান্নামে দিয়ে দেন, আমার মুক্তিপণ হিসেবে আমি ছেলেকে দিয়ে দিলাম, আমাকে আজকে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। ওয়া সাহিবাতিহি ওয়া আখি, অপরাধী অপরাধ করে মৃত্যুবরণ করিও না মুসলিম। এজন্য আমি বক্তব্যের শুরুতে বলেছিলাম, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হওয়া ছাড়া মরিও না। খবরদার, মুসলমান হওয়া ছাড়া